আল্লাহ কোরআনে কারীমে বলছেন গোলাম যদি সমস্যাগুলা থেকে বাঁচতে হয় তার কোয়ালিটি লাগবে সর্বমোট 8টা। কয়টা? সবাই বলেন। কোরআনে 4টা, হাদিসে 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন হয়ে যায়, রাসূলে পাক বলছেন আল্লাহর গোলাম ইন্তেকাল করলেই জান্নাত। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। কয়টা গুণ লাগবে? আমরা শুরু করতে পারি, এখন 7টা হয়ে গেছে, 7টার উপরে। যতটুকুন সামনে যাই এসার আগে আমি রেখে দেব, কষ্ট হবে না তো আপনাদের? ঠিক আছে। গুণ কয়টা? কোরআনে কয়টা? হাদিসে কয়টা? 8 গুণ অর্জন করলে কোথায় যাব? সবাই বলেন। আপনারা কোন না কেন এত মানুষ? সবাই বলেন কোথায় যাব? মনে রাখবেন বাবা, একটা কথা বলি, আমি যদি আপনাদেরকে কথা বুঝাতে না পারি, এটা আমার চেয়ার নয়, এটা আমার বাপের না, এটা রাসূলে পাকের। রাসূল এভাবে কথা বলতেন, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক বুঝছে ততক্ষণ বলতেন। আমিও এখানে বসে আবার বলবো, না বুঝলে পায়ে ধরে বলবো বুঝেন। যদি আমি বুঝাতে না পারি, এই চেয়ারে বসার অধিকার আমার নাই। যিনি বুঝাতে পারবেন তিনি বসবেন, আমি এখান থেকে উঠে যাব। কারণ আমি কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। আল্লাহ যদি বলেন রাসূলের চেয়ারে বসে সময় নষ্ট করে ভাব ধরছিলে কেন, কথা তো পাবলিক একটাও বুঝে নাই, তো আমি তো বিপদে পড়ে যাইব। আমি চাই না আমার এই ছোট্ট জিন্দগিতে আর বিপদে পড়তে। এই জন্য না বুঝলে আমি উঠে চলে যাব। যদি আপনারা বুঝেন আরেকজন আইসা বুঝাবেন, আমি ব্যর্থ। আর যদি বুঝতেই চান, আমি বললে আমার সাথে কথা বলতে হইব। হ্যাঁ ঠিক তো, আমি জানি। ইনশাল্লাহ কোন? সবাই জোরে বলেন ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ বলেন। এখন বলেন আমার কথা কি আপনারা বুঝেন? আমি ক্লাসের মতো কথা বলি, কয়েক লাখ প্রোগ্রামও যদি আপনারা ইন্টারনেটে শুনেন, এভাবেই কথা বলি, আপনাদের বোঝা লাগবে। দায়িত্ববোধ থেকে বলছি, কথাগুলো শোনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ কথাগুলো বললেন। আর আমি যে আয়াত পড়েছি এটা হচ্ছে 65 নম্বর আয়াত, অর্থাৎ 4 নম্বর গুণ। কোরআনে কারীমের 4 নম্বর গুণের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ 1 নম্বর গুণ 63 নম্বর আয়াত থেকে বলছেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি হলো, 1 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, আমার গোলাম যারা মনে করবে, আমার গোলামের 1 নম্বর কোয়ালিটি, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই এলাকার ভিতরে বৃহত্তর জকিগঞ্জে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, পয়সার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, আপনার ছেলে মেয়ে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য থাকে, আপনার পয়সার অভাব নাই, আপনার ক্ষমতা আছে, প্রভাব আছে, দুনিয়ার জমিনে চলার পথে আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর
এক মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? আর যদি আপনি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে? বলেন যাবে? আপনারা করেননি? না না, আপনারা তো অলিয়া উলিয়া, কই কি কই অহংকার করে না। দেখবেন এলাকায় আগে বেচারা পয়সা পাতি ছিল না, এলাকার গরিব ছিল, এখন হঠাৎ করে নতুন পয়সাওয়ালা, হঠাৎ করে নতুন পয়সার মালিক হইছে। দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিক রেহে ঠিক মতো চিনেও না, ঠিক কিনা বলেন? নাই? বলেন নাই? আমি এই দিলে হাত দিয়া কোরআনে হাত রেখে বলতে পারি, এই বরণ এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? বলেন আছে না নাই? অহংকার করা যাবে? বলে না যাবে? বলেন যাবে? এখন যদি আমরা আলোচনা শুরু করি এই টপিকে, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? আমাদের ন্যূনতম সময় লাগবে 3 ঘন্টা, ন্যূনতম। ওইটার একটা 5 ঘন্টার অলরেডি আলোচনা ইন্টারনেটে আছে আমার, 5 ঘন্টা। অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি। এই জন্য এত লম্বা আলোচনা আমরা যেতে চাই না, শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে? বলেন না? 1 নম্বর আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমিও করতে যাইও না। বরং আল্লাহর গোলামের 2 নম্বর কোয়ালিটি, গোলামের অন্যায় ব্যবহারের পরিবর্তে আমার গোলাম শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া, বলেন না যাবে? রব বলেছেন, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি তোমাকে কষ্ট দিয়েও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও, ইনশাআল্লাহ। এত আসতে বললেন কেন? আপনারা অত অহংকার করেন না, অহংকার তো আপনাদের ভিতরে কম। আমরা হুজুর যারা, আল্লাহ মাফ করো, কেউ রাগ করেন না, আমাদের ভিতরে তো অহংকারের গাঁটটি ঢুকে গেছে, গাঁটটি। মাঝে মাঝে দেখবেন, সব না, কেউ যদি এলাকার বড় হুজুর হয়, সব না, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন রাস্তায় হাঁটতে আর সাধারণ পাবলিকে সালাম দেন না। কথা বলেন না কেন? আমি সালাম দিব কেন, আমি তো বড় হুজুর, আমারে সালাম দেও। তখন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি তা? বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন একটু মুসাফা করি বড় হুজুরের সঙ্গে, হুজুর একটু মুসাফা, না না ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু কি কথা কন, হাদিয়া বুঝছেন তো? হুজুর একটু বিদেশ থেকে আমার ছেলে একটু হাদিয়া দিছিল, এই যে দিতে চাই একটু মুসাফা, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা? কেন তোমার চরিত্র এমন হয়েছে কে রে? এক এক জায়গায় এক একটা কেন, এগুলা করা যাবে? বলেন যাবে? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন,
কেউ গালি দিলে বিনিময়ে গালি দিব না সালাম দিব? সবাই কথা কয় না। এটা কি রে, এটা কি শুরু করছে এরা? হেদের উপরে তো আল্লাহর গজবের দোয়া করা দরকার দেখতেছি। কথাগুলো শুনেন। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমি রেখে দিবে একটু পরে এমনি। আল্লাহর গোলামের 2 নাম্বার কোন? গালি দেওয়া যাবে না। কেউ গালি দিলে আমরা কি দিব? সবাই বলেন কি দিব? একটা হাদিস, 2টা riwayat, শামাইলে তিরমিজি আম্মা জান আয়েশা, মুসনাদে আহমদ আনাস ইবনে মালিক। আম্মা জান আয়েশা বলেন, সালামের কথা যেহেতু আসছে আপনাদেরকে বলছি। আম্মা জান আয়েশা বলেন, আমার কলিজার টুকরা স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে খুঁজে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে জোরে ডাক দিবেন খুঁজে না পাইয়া, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন। এখানে কয়েকটা শিক্ষা মনোযোগ দিয়ে শুনেন 1 মিনিটে। 1 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি খতিব, আপনি পীর সাহেব, আপনি মুহতামিম, আপনি বড় হুজুর, আপনি যদি রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন দিন মজুর সাধারণ মুসলমানকে সালাম দিতে আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? আপনি কেন সালাম দেন না? 2 নাম্বার, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বাহির থেকে এসে ঘরে আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। আমি বাহির থেকে এসেছি, আপনারা এখানে বসা ছিলেন, সুন্নত হলো আমি আপনাদেরকে সালাম দিব। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসরুমে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। নিয়ম হলো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, বাহির থেকে তিনি আসছেন। আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কন না কেরে? এটা কই পান আপনারা? কি সমস্যা আপনাদের? রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। রাসূল স্বামী, আয়েশা স্ত্রী। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক কি তা আমি জানি না, ঠিক কইছেন কেরে? ইনশাআল্লাহ কোন? সবাই বলেন ইনশাআল্লাহ। আমি কি বেঠিক কইতেছি? ঠিক কি তা? রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। আপনারাও ঘরে গেলে সালাম দিবেন বউরে। এখন কোন দেননি? বলছি দেননি, মিথ্যা কথা। এই ছেলে, তুমি বিয়ে করছো? দেই কইছো করে? তোমার তো বিয়ে করতে আরো 20 বছর বাকি বেটা। আমি বলছি, আপনি বলছেন সালাম দেননি? দেন না কেন? তুমি বাবা একজন কিতা বিয়ে করছো নিয়ে তো মানুষের ভিতরে বলেন সালাম দেন না কেন? হ্যাঁ, শরম করে বউরে সালাম দিতে, শরম করে। ওরে আল্লাহর শরম, বউরে ফিডাইবার সময় শরম কই যায়? হ্যাঁ, ওই দিন একজন আমারে কইল, বউরে ফিডাইতে ফিডাইতে কইতেছে তুই আমার আব্বা ক। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার ছেড়ে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কে রে? আমি তো বউরে পিঠে বাপ ডাকাইছি না, হে তো বাপ ডাকে তসবি পড়তেছে। আছে না নাই? আছে না নাই? শরম। বলেন সালাম দিবেন?
আরে রসুল আয়েশারে সালাম দিতে পেরেছেন, আপনি কোন বল্টু? বউরে সালাম দিতে পারবেন না? বলেন সালাম দিবেন। যে মুরব্বীরা আমার চেহারার দিকে থেকে হাসতেছে, এই যে দেখেন না, ছায়া দেখেন, এরা হাসতেছে। এরা চিন্তা করতেছে 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না হুজুর। যে ওয়াজ করতেছে রে বাবা, আজকে যদি সালাম দেই তো বউ কইব বুড়ে এখন কাম গড়াইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে। বউ যাই মনে করুক, আমারে কথা দেন আপনি সালাম দিবেন। বলে ফালা নাইলে ওয়াজ কিন্তু উল্টাই দিব, আমার সময় বাকি আছে 10-15-20 মিনিট। বলেন সালাম দিবেন। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে এত রাত্রে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোনো বুতে ধরে নাই, হুজুর এই মাত্র বরণে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন সালাম দিবেন সবাই কন, আরো জোরে কন। দেখেন হাদিসে কুদসি শুনেন, রাসূলকে আল্লাহ বলেছেন যে ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। এবার শুনেন কোরআনিক সায়েন্স, মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রসুল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে সালাম দেয়, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তাও মুক্ত করে দিবেন। এখন বলেন সালাম দিবেন, বলেন সালাম দিবেন, নাহলে কিন্তু ওয়াজ উল্টাইয়া দিবেন। তুমি তো বিয়া করছো, তুমি তো রেডি, ইনশাল্লাহ কয়। যারা করছে হেদেরই কইতে পারতেছি না। দেখেন বাবা, সালাম যদি না দেন, ঘরে যে স্ত্রীরে দিয়ে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, হাঁস মুরগ গরু ছাগল সব বউ দেখে, যদি আপনি সালাম না দেন, হেই ওয়াজ কইরে দিমু, সব আপনি করা লাগবে। এটা আমার জানা আছে। এমনকি ঘরে যদি দুধের বাচ্চা থাকে, সেই বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইবে। কুত্তে গাইন না খাওয়াইবেন এখন আপনি জানেন। আপনারা কোন আমি কি হেই ওয়াজ করে দিতাম? বলে ফেলান হেই ওয়াজ করে দিব না সালাম দিবেন? বলে না কথা, বলেন সালাম দিবেন ইনশাল্লাহ, বলেন সবাই বলেন। মাঝে মাঝে স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করেন, কারণ আজকাল আমাদের ঘর থেকে শাহ জালাল, শাহ পরান, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি এমন সন্তানেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না, কারণ স্বামী স্ত্রীর বন্ডিং চমৎকার না। ফ্যামিলিতে ক্রাইসিস, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। দুইজন বিয়ে করছে ঠিকই, একটার দেখতেই পারে না। একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া। কথা কোন না কেড়ে কথাই কয় না একটার সাথে। এই জন্য আমাদের ঘর থেকে যেন আল্লাহর ওলিরা জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। হ্যাঁ, বল্টু দুনিয়া এসে কিচ্ছু খায় না, হেরে কিচ্ছু খাওয়াইতে গেলে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়, ঠিক কিনা? এই জন্য পরিবারকে সুন্দর করবেন। এরা কইতো না তো, এদের কপালে খারাপই লেগে গেছে গা, ইনশাল্লাহ কোন। এই জন্য আজকেই বাসায় গিয়া মাঝে মাঝে বউরে, মানে নিজের স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়েন, মুখে উঠে ভালোবেসে বউরে খাওয়াইয়েন। ও কিতা একজন ইনশাল্লাহ কইব নি সবার পক্ষ থেকে? আর হেরা কিতা খাওয়াইতো না, কিতা বউর কথা কইছে, হেরা কথা কয় না, মানে কি বউর সাথে দুশ্মনী না কিতা? হেরা বলে ইনশাল্লাহ। কারে খাওয়াইবে? স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াই, এটা ভালোবাসা, মুহাব্বত। আম্মা জান আয়েশা বলেন, পুরা জিন্দেগি রসুল আমাকে খাইয়ে দিয়েছে, আর আমি রসুলকে খাইয়ে দিয়েছি পুরা জিন্দেগি। আমার রসুল তেমন ছিলেন, আম্মা জান আয়েশাকে মাঝে মাঝে কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন, মাঝে মাঝে কাপড় পরাইয়া দিতেন, মাঝে মাঝে চুলের মধ্যে তেল দিয়া চুল গোড়াকে চিরুনি দিয়া আছড়াইয়া নিজের হাতে বেনি করে দিতেন। তো আপনারা তো এত কিছু কইতেছি না, শুধু একদিন মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইবেন। আল্লাহ রে, এদের কি দুশ্মনী বুঝতে পারলাম না। বউরে খাওয়াইবো কিছু কয় না এরা। বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ আমার সুন্দর হইতেছে, আমার মনে হইতেছে আপনারা তো নিজে মহব্বত করে ভালোবেসে নিজের স্ত্রীকে খাওয়াইতে পারবেন না। আমার মনে হইতেছে আপনারা ভালোবেসে মহব্বত করে আদর করে মুখে উঠে খাওয়াইতে পারবেন ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা রে? এটা ঠিক কইছে।
বউরে খাওয়াইতো কইছি না কয়, ভাবিরে খাওয়াইব কয় ঠিক। তাহলে তোমাদের কপালে তো জুতা দিয়ে বউ ফিরাইব, বলে বিয়া করছো আমারে খাওয়াইবা আরেকটা রে। এটা তো খারাপ হয়ে গেছে দেখতেছি। এরকম চলতে আছে। আরে এটা কি হয়েছে বুঝতে পারলাম না। ছেলেরাও যেমন খারাপ, আজকালকে অনেক মেয়েরাও খারাপ হয়ে গেছে। অনেক মেয়েরা খারাপ হয়ে গেছে, আমাদের মায়েরা, অনেক বোনেরা, আমি তোদেরকে ভালোবেসে বলছি, ওরা অনেক খারাপ হয়ে গেছে। যেই ছেলে নামাজ পড়ে, দাড়ি রাখে, তসবি পড়ে, মেসওয়াক করে, দেখবেন পাত্র হিসাবে এই ছেলেরে তার পছন্দ হয় না। কথা বলেন। যেই ছেলে নামাজ পড়ে, দাড়ি রাখে, হেরে পাত্র হিসাবে পছন্দ হয় না। যেই ছেলে গাঁজা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়, অর্ধেক ভাঙ্গে গেছে গা, বাড়ি থেকে বাপরে দুলাবাইটাকে কয় হেরেই ঠিক আছে, দেখতে ভাল লাগে। কথা বলেন না কেন? এমন হইছো কেরে? এই জন্য সমাজকে সুন্দর করা দরকার আছে না নাই? কয়টা গুণ লাগবে বলেন? কয়টা? পরিবার যদি সুন্দর হয়, একটা আমল করো জান্নাতে, সুবহানাল্লাহ পড়েন। কয়টা আমল? সংক্ষেপ গুণ বলছি দুইটা, ছোট্ট একটা আমল বলে আমরা সামনের দিকে যাই, শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের বলে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে সংক্ষেপ করে ছোট্ট একটা ঘটনা বলে দেই। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন। এই দুনিয়ার জমিনের একজন বড় বুজুর্গ, আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন। 4 মযহবের এক মযহবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, যিনি এক একটা রাত্রে কোরআনের এক একটা আয়াত থেকে 100 থেকে 300 পর্যন্ত মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, তার জামানায় তৎকালীন বাদশাহ খালকে কোরআনের মাসআলায় তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত থেকে হাড্ডি আলাদা করে দিয়েছে, জেল গেইটে মাকে দাঁড় করিয়ে সন্তানকে নির্যাতন করেছে। কোনোভাবে সত্য থেকে বিচ্যুত করা যায়? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, সাকারাত শুরু হওয়ার আগেও হুশ ঠিক থাকতে আমাকে সত্য থেকে বিচ্যুত করা যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রসুলকে দুনিয়ার জমিনে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম। এই দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব, যার মধ্যে অন্যতম কিতাব, যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। এই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা 6 থেকে 8 লক্ষ হাদিসকে হিফাজত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে আপনাদেরকে শোনায়া দিই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হলেন দ্বীনের দাওয়াতের জন্য, হাদিস সংগ্রহের জন্য। ঘর থেকে বের হয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত গিয়েছেন, সফর করে আবার বেক করে নিজের গ্রামে আসতে পারবেন না। সন্ধ্যা হয়ে গিয়েছে, কনকনে শীতের রাত্র। ইমামে আহমদ ইবনে হাম্বল বৃদ্ধ মানুষ, কনকনে শীত, লাঠি ভর করে চলেন, শরীরে ঠান্ডার কাপড় নাই। চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি সফর করে আমার নিজের গ্রামে যেতে চাই, রাত্র শেষ হয়ে যাবে, অন্ধকার রাত্রে ঠান্ডায় মরে যেতে পারি, আমি তো বাড়িতে যেতে পারবো না, কনকনে শীত, আমি কোথায় যাব? এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন, যে এলাকায় গিয়েছেন ওই এলাকার কোনো একটা মসজিদে মাগরিবের সালাত পড়বেন, ঈশা পর্যন্ত ওই মসজিদে আল্লাহর ইবাদত করবেন, ঈশার সালাত মসজিদে আদায় করবেন, ফজর পর্যন্ত মসজিদে ইবাদত করবেন। ফজরের নামাজ পড়ে সূর্য উদিত হয়ে গেলে, ঠান্ডা কমে গেলে আবার সফর করে নিজের গ্রামে পৌঁছে যাবেন। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে মাগরিবের সালাত পড়লেন, ঈশা পর্যন্ত
মসজিদের ভিতরে ইবাদত করে করে কাটাইয়া দিলেন। সংক্ষেপ করে বলে যাই লম্বা ঘটনা। ইশার নামাজ পড়ে ওই মসজিদে ইশার সালাত পড়লেন। ইশার সালাত পড়ে মসজিদের কর্নারে বসে গেলেন, জিকির করতে লাগলেন, তাসবিহ পড়তে লাগলেন, এভাবে রাত্র কাটাইয়া দিতে চাইলেন। রাত্র গভীর হয়ে যাচ্ছে দেখে মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ এসে বলছে, আঙ্কেল সবাই চলে গিয়েছে, আপনি দেখি এখন পর্যন্ত যান না, আপনি কেন চলে যান না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা আমি পথিক মুসাফির, এ এলাকায় আমার বাড়ি না, কেউ আমাকে চিনে না, কোথায় যাব, কার কাছে যাব? গভীর রাত্র হয়েছে, আমার বাড়ি অনেক দূরে, আমি যদি এখন সফর করি আমি যেতে পারবো না, ঠান্ডার কারণে আমি মরে যাব। এ এলাকার কেউ আমাকে চিনে না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি পুরা রাত আমি মসজিদে কাটাইয়া দেব, ফজরের সালাত পড়ে চলে যাব। লোক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমাদের মসজিদে অপরিচিত কেউ রাত্রবেলা থাকতে পারবেন না। অনেক অনুনয় বিনয় করলেন, কেউ যখন তাকে জায়গা দিল না, মসজিদ থেকে বের করে দিল। জামানার সব থেকে বড় আলেম, আল্লাহ রসুলকে যিনি ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছেন, এমন একজন বুজুর্গকে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর বুজুর্গ আলেমে একবারও নিজের পরিচয় দিলেন না। ঠান্ডার রাত্রে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, একবারও নিজের পরিচয় দিলেন না। এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিলেন। এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বল না হয়ে যদি আমি হইতাম অথবা আমরা কেউ হইতাম, আর আমাদেরকে কেউ এভাবে মসজিদ থেকে বের করে দিত, সাথে সাথে আমরা কার্ড বের করে দিতাম, দিয়ে বলতাম, দেখো তো আমাকে চিনোনি, গোটা দুনিয়ার পাবলিক আমারে চিনে, এই যে আমার কার্ড, আমি কত বড় বল্টু মিয়া, দেখো পুরা দুনিয়ার পাবলিক চিনে, তোমরা চিনলা না। এই জন্য আমরা নিজেকে বড় বানাতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো মানুষেরা চলার পথে নিজেকে ছোট বানাইয়া দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে বাজারের ভিতর দিয়ে হাঁটতে শুরু করেছেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। অনেক দূর যাওয়ার পরে দেখতে পাইলেন লম্বা বাজার। বাজারের ভিতরে চমৎকার একটা বাজার দেখা যায়। বাজারের ভিতরে মধ্যখানে সবগুলো দোকান বন্ধ। বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ভাঙ্গা দোকান খোলা। আস্তে আস্তে দোকানের কাছে গেলেন, গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে। দোকানের চুলার ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করলেন, যুবকরে, বাজারের সবগুলা দোকান এই দোকান বন্ধ করে দিল, তোমার দোকান দেখি এখন পর্যন্ত গভীর রাত্রে খোলা। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল নিশ্চয়ই আপনি অপরিচিত, এই এলাকায় আপনার বাড়ি না, এই জন্য আপনি আমাকে চিনতে পারলেন না। এই বাজারে আমি 30 বছর থেকে দোকানদারি করি, আমার বয়স যখন 20, ওই সময় থেকে বাজারে দোকানদারি করি, এখন আমার বয়স 50। এই জন্য আপনি আমাকে চিনলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক রে, কেনই বা তুমি এত রাত্রে দোকানদারি করো? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানই ফজরের আজানের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত দোকান চালাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, কি করো? এই দোকানের ঝুপড়ি ভাঙ্গা দোকানে কয়েক টাকার গভীর রাত্রে রুটি বিক্রি করি, এই পয়সা দিয়ে আমার পরিবার চলে, এই জন্য রাত্রবেলা দোকানদারি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক জানতে চাই, বলো তোমার দোকানের চুলায় যে আগুন জ্বলতেছে কতক্ষণ পর্যন্ত জ্বলবে? যুবক বলছে, আঙ্কেল এই আগুনটা ফজরের আজান পর্যন্ত জ্বলবে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক শোনো, তাই যদি সত্য হয়, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে তোমার চুলার থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে আমার বডির থেকে কিছু ঠান্ডা কমবে। যুবক বলছে, আঙ্কেল আপনি কেন দোকানের বাইরে দাঁড়িয়ে কষ্ট করবেন? সারা রাত দোকান খোলা, আপনি দোকানের ভিতরে চলে আসেন। ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। দোকানের ভিতরে গিয়ে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন এই যুবক যখন রুটি তৈরি করে, রুটি বানাবার জন্য যখন খামির বানায়, আটা দিয়ে ময়দা দিয়ে খামির বানায়, যুবক তখন একটা শব্দ পড়ে, মাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। আর কোনো কথা বলে না, শুধু বলে আস্তাগফিরুল্লাহ। কমপ্লিট যখন রুটি তৈরি হয়ে যায়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ।
রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া পয়সা হাতে নিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবকরে বলো না, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কোনো কথা বলো না, কারণ কি আমি জানতে চাই। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই জিকির আমি বন্ধ করি না, কেন পড়ো বাবা বলো। আঙ্কেল আমি হাত দিয়ে রুটি তৈরি করি, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। হাত দিয়ে রুটি তৈরি করি, আমি তো সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোনো রুটি হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়, কোনো রুটি হালকা পাতলা হয়ে যায়, কোনো রুটি হালকা ভারী হয়ে যায়, কোনো রুটি হালকা কাঁচা থেকে যায়, কোনো রুটি হালকা শক্ত হয়ে যায়। এই যে সমান করে মানুষের কাছে রুটি পৌঁছে দিতে পারলাম না। আল্লাহ রসুল বলেছেন, লা ইমানা লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি ঠিক নাই তার ঈমান পূর্ণাঙ্গ হতে পারে না। ও আল্লাহর গোলাম মুরব্বী বাবা, আমি তো সবার কাছ থেকে পয়সা নিলাম, আমানত রক্ষা করে সার্ভিস করতে পারলাম না, কোনোটা বড় হয়ে যায়, কোনোটা ছোট হয়ে যায়। এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ি। আমার অনিচ্ছা সত্ত্বে যে ভুল হয়, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। ও বাবা, আপনি ওই বাজারে দোকানদারি করেন, হয়তো চায়ের দোকানদারি করেন, আপনার কাপের ভিতরে সবাইকে চা সমান করে দিতে পারেন না। কারো চা কম হয়ে যায়, কারো চা বেশি হয়ে যায়, কারোটায় মিষ্টি বেশি হয়, কারোটায় মিষ্টি কম হয়। আপনি পরোটা বানান, কারো পরোটা বড় হয়, কারো পরোটা ছোট হয়, কারোটা পরোটায় তেল পড়ে, কারোটা পরোটায় পড়ে না। এই যে আপনি বেশ কম করলেন, কম বেশ হয়ে গেল, আল্লাহর আদালতে আমানতদারি নষ্ট করবার অপরাধে জবাবদিহি করা লাগবে। এই জন্য আপনাকেও বাঁচবার পদ্ধতি আবিষ্কার করা লাগবে। যুবক বলছে, আঙ্কেল এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক জানতে চাই বাবা বলো না, আস্তাগফিরুল্লাহ বলে বলে তুমি কি পাইছো, কেনই বা পড়ো। যুবক বলছে, আঙ্কেল এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আমি এই জিন্দেগিতে আস্তাগফিরুল্লাহ পড়ে পৃথিবীতে যা পেয়েছি, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় নাই। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক কি পেয়েছো আমাকে বলো। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে গভীর রাত্রে বেলা, এই গভীর রজনীতে ভাঙ্গা দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই রুটি বিক্রি করা পয়সা দিয়ে আমার পরিবার চালাই। আঙ্কেল আল্লাহ আমাকে এমন দিয়েছে, এই ভাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই পয়সা দিয়া আমার পরিবারের ফ্যামিলি মেম্বার হচ্ছেন 50 জনের বেশি। 50 জনের ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য, এদেরকে আমি ভাঙ্গা দোকানের কয়েক টাকার রুটি বিক্রি করা পয়সা দিয়া চালাই। আমি আমার এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, এতিম অসহায় গরিবদেরকে দান করি। এত দান খায়রাত সাদাকা করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। এই ভাঙ্গা দোকানে রুটি বিক্রি করি আর আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পাইছ। যুবক বলছে, আঙ্কেল আমার বয়স 50 হয়ে গিয়েছে, এই বয়সে আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করলো, কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দান করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পেয়েছো যুবক বলো। এবার যুবক বলছে, আঙ্কেল 3 নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এই 30 বছরে আমার বডিতে আলসার, ক্যান্সারের মতো কঠিন রোগ হওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে জ্বর, সর্দি, কাশির মতো কোনো রোগও আমাকে দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পেয়েছো বলো। এবার যুবক বলছে, আঙ্কেল আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এই 30টা বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক আর কি পেয়েছো বলো। যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ তাআলা আমার জিন্দগিতে আমার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য যে আমার কাছে যেভাবে যে নিয়তে দোয়া চায়, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে শুধু হাত উঠাইয়া দেই। হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবক তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া,
তোমার জিন্দগির সব দোয়া কবুল হয়ে যায়। যুবক বলছে আঙ্কেল আমি জানি না আমার দোয়া কবুল হয় কিনা, সব মুস্তাজাবুদ দোয়া কি, মুস্তাজাবুদ দোয়া আমি হইলাম কিনা, আমি কেমনে মুস্তাজাবুদ দোয়া আমি জানি না, কিন্তু আমি এতটুকুন জানি আমার সবগুলা দোয়া কবুল হয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন যুবক রে আস্তাগফিরুল্লাহ পড়ো, এই জন্য আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করছে। যুবক আমি জানতে চাই, বলো না তোমার জিন্দগিতে এমন কোনো কষ্ট আসেনি? তোমার লাইফ তো ফলে ফুলে ভরে গিয়েছে, তোমার জিন্দগিতে তো কোনো কষ্ট নাই, শুধু আল্লাহ দিছে আর দিছে। বলো না তোমার জিন্দগিতে কোনো কষ্ট আছে কি? এবার যুবক ডাক দিয়ে বলছে আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন, আপনি আমার ব্যথার কথা মনে করে দিয়েছেন, আমার জিন্দগির কষ্টের কথা আপনি মনে করলেন আঙ্কেল। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন কি করলাম? যুবক বলছে আঙ্কেল আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানাইছে আস্তাগফিরুল্লাহর বিনিময়ে, হায়াতে বরকত দিছে, সুস্থতার নিয়ামত দিছে, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করছে। আঙ্কেল আল্লাহ তাআলা আমার জিন্দগির ছোট্ট একটা দোয়াকে কবুল করে না, আমার জিন্দগির ছোট্ট একটা দোয়াকে আজ পর্যন্ত আল্লাহ কবুল করে না। আজও আমি কান্না করে করে 4-5 বার দোয়া করছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ তাআলা তুমি জিন্দগিতে আমারে অনেক কিছু দিলা, কি নাই তুমি তো আমারে সব দিছ, কোটি টাকার মালিক বানাইছ, হায়াতে বরকত দিছ, সুস্থতার নিয়ামত দিছ, আর আমাকে কত কিছুই দিলা, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছ, আল্লাহ তুমি কেন আমার সেই ছোট্ট দোয়াটাকে কবুল করো না? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন যুবক রে বলো না তোমার ছোট্ট দোয়াটা কি? যুবক এবার চোখের পানি ছেড়ে বলছে আঙ্কেল আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, হায়াতে বরকত দিয়েছে, রসুল পাককে স্বপ্নে দেখার সুযোগ দিছে, জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করছে। ছোট্ট যেই দোয়া আমার কবুল হয় না এটা হলো আমি আল্লাহর কাছে 30 বছর থেকে বলছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম, সব তো দিলা, আমার মনের একটা আশা, আমি শুনেছি এই পৃথিবীর সব থেকে বড় নির্যাতিত মাজলুম আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি একটা বার তাকে দেখতে চাই। 30টা বছর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা কেন জানি আমার দোয়া কবুল করে না। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তো দাঁড়ায় আছেন। আহা আলোচনা অনেক লম্বা, অনেক লম্বা, সামনে গেলে মূল বিষয় বুঝবেন, আমি এখানে রেখে দিলাম। আমি বলছি 45-এ বলার কথা 45-এর উপরে হয়ে গেছে, কথা এখানেই রেখে দিলাম। আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া চাই। আমাকে বলাই হয়েছে 45-এ কাটায় কাটায় আজান হবে, এই জন্য আমি এখানে রেখে দিলাম, আর সামনে 1 মিনিটও যেতে চাই না। 8টা গুণ বলার কথা ছিল, 2টা বলছি, আর 2 নম্বর গুণ থেকে নিজের চরিত্র সংশোধন করবার জন্য একটা আমল আস্তাগফিরুল্লাহ বলতে চাইছি, ওই আস্তাগফিরুল্লাহটা পড়বেন, আর আমল 2টা বলছি, এই 2টা গুণ বলছি, এটা মনে রাখবেন। আর আলোচনা এখানে ছোট করে দিলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সময়ের প্রতি যত্নশীল, আপনাদের ভালোবাসার প্রতি, আবেগের প্রতি শ্রদ্ধা রেখে কথা এখানে শেষ করে দিলাম। অসুস্থ মানুষ দোয়া চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।